এটা করতে গিয়ে খটকাটা লাগলো। তো কথা না বাড়িয়ে আসল বক্তব্যে আসে। যেমন সূরা বাকারা ২ নম্বর সূরা ২৩ নম্বর আয়াতে বলছে, এত ওদের সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। দেখুন, এই যে চ্যালেঞ্জটা করছে আল্লাহ, যে যদি কোরআন সম্পর্কে যারা নাকি অবিশ্বাসী, যারা নাকি অমুসলিম, তাদেরকে চ্যালেঞ্জ করছে যে কোরআনে আল্লাহ, যে তোমাদের যদি এইটা নিয়ে সন্দেহ হয়, অর্থাৎ এটা যদি আল্লাহর কাছ থেকে না এসে অন্য কারো কাছ থেকে আসে, তাহলে পারলে এর মতো একটা সূরা লিখে নিয়ে আসো না। এ ধরনের চ্যালেঞ্জ করছে। তো এখানে দেখুন, যে এখানে আমি জিনিসটা বুঝলাম না, সেটা হলো যে আল্লাহ তো একেবারে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তাই না? মানে তার সাথে তো আর কেউ পারবে না। তার তুলনায় এই যে দুনিয়ার মানুষ অতি নগণ্য, অতি নগণ্য। ধরেন একটা হাতির কাছে একটা পিঁপড়া যেমন, আমার মনে হয় যে আল্লাহর কাছে আমরা সেই পিঁপড়ার মতোও না। তাহলে এখন হাতি কি কখনো পিঁপড়াকে কোনো চ্যালেঞ্জ করতে পারে? হাতি কি বলতে পারে, এ পিঁপড়ে পারলে আয় আমার সাথে লাগ? অথবা মনে করেন যে একটা হাতির সাথে একটা ছাগলের যদি ইয়ে হয়, হাতি কি কখনো বলবে, এই ছাগল পারলে আমার সাথে যুদ্ধ কর, বা পারলে আমার সাথে আহ, আয় কুস্তি লড় বা মারামারি কর, দেখি কেমন পারিস? এটা তো কোনো চ্যালেঞ্জ হয় না। তো আল্লাহ হলো সর্বশক্তিমান, আল্লাহর চাইতে জ্ঞানী কেউ নাই, আল্লাহর চাইতে মহান কেউ নাই। এখন সে তো এই নগণ্য তুচ্ছ বান্দা মানুষকে, নাম্বার ওয়ান, এটা তো চ্যালেঞ্জই তো করা, এটা তো অনেকটা বালখিল্য টাইপের হয়ে গেল না? যেমন বাংলাদেশে যেমন ধরুন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি দেশের জনগণের কোনো সাধারণ মানুষের সাথে ক্ষমতার বিষয় নিয়ে কি চ্যালেঞ্জ করতে পারে? আহ, উনি কি কখনো বলতে পারে যে এই পারলে আমার সাথে আয়, দেখ কার ক্ষমতা কতটা? এ ধরনের কথা কি উনি বলবেন? ঘটনাচক্রে যদি উনি বলে ফেলেন, তাহলে কিন্তু মানুষ ওনাকে মনে করবে যে ওনার তাহলে মাথায় সমস্যা হয়ে গেছে। উনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলছেন, এরকমই বলবে কিন্তু। এবং অবশ্যই অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো এই ধরনের আহ, মানে বালখিল্য টাইপের কথা উনি বলবেন না কখনো, কারণ উনি জানেন যে রাষ্ট্রীয়ভাবে সবচাইতে বেশি ক্ষমতা ওনার হাতে। সো উনি যেটা নিজে জানেন সেই অনুযায়ী তো উনি কাউকে চ্যালেঞ্জ করবেন না। তাহলে এখানে আল্লাহ কিভাবে তুচ্ছ মানুষকে এই ধরনের চ্যালেঞ্জ করতে পারে? চ্যালেঞ্জ করতে পারে কখন? সমানে সমান যদি হয়। যেমন ধরেন যে বর্তমানে ফুটবল বিশ্বে রোনাল্ডো আর এই যে আহ, লিওনেল মেসি, এদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে। সেখানে হয়তো ওরা, রোনাল্ডো হয়তো চ্যালেঞ্জ করে বলতে পারে, এই আসো দেখি কেমন পারো। কাকে চ্যালেঞ্জ করতে পারে? মেসিকে। আবার মেসিও চ্যালেঞ্জ করতে পারে রোনাল্ডোকে, তাই না? এরকম। কিন্তু আপনার আমার মতো পাবলিক যারা আমরা নাকি যে ফুটবল টল খেলি না, অথবা মনে করেন যে পাড়ার ফুটবল খেলি বা গ্রামে খেলি, তাদেরকে তো মেসি অথবা রোনাল্ডো তো চ্যালেঞ্জ করতে পারে না, পারে? যদি ওরা চ্যালেঞ্জ করে তাহলে বুঝতে হবে যে ওদের মাথায় সমস্যা হয়ে গেছে, অর্থাৎ তারা মানসিকভাবে সুস্থ না। তো এইটা একটা কথা। এছাড়াও ২ নম্বর যে বিষয়টা হচ্ছে যে, যেমন ধরুন যে এ ধরনের একটা চ্যালেঞ্জ করলেই এটা তো কোনো কিছু প্রমাণ করে না। কেউ যদি এখন মনে করেন যে রবীন্দ্রনাথের খুবই ভক্ত একজন ব্যক্তি, সে বলল যাই পারলে কেউ রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি কাব্য আছে তার মতো একটা লিখে নিয়ে আসুক তো। এবং সাথে সাথে বলল যে যদি লিখে নিয়ে না আসতে পারে, তাহলে এটা ঈশ্বরের বাণী বা আল্লাহর বাণী হিসাবে প্রমাণিত হবে, যে রবীন্দ্রনাথ নিশ্চিতভাবেই ঈশ্বরের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এটা লিখছে। বিষয়টা হচ্ছে যে আসলে কোনো কিছুর সমান করে তো অন্য কিছু লেখা যায় না, তাহলে তো হুবহু কপি করতে হয়, তাই না? হুবহু কপি করতে হয়। রবীন্দ্রনাথের মানে গীতাঞ্জলির মতো করে যদি কোনো কিছু লিখতে হয়, তাহলে তো হুবহু কপি করতে হয়। তো কপি করলে তো আর তার মতো আমি লিখতে পারলাম না, আমি কপি করলাম। তাহলে তো চ্যালেঞ্জ তো হলো না, এটাও তো চ্যালেঞ্জ হলো না, তাই না? অর্থাৎ কারো আহ, হুবহু কোনো কিছুই অন্য কেউ কিছু করতে পারে না। যেমন আমি যে স্টাইলে কথা বলি বা যেভাবেই কথা বলি, আমি যদি এখন সারা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করি, পারলে আমার মতো
এরকম কথা বলুক তো, লেকচার দিত। আর যদি তারা দিতে না পারে তাহলে বুঝতে হবে আমি যা বলি এটা আল্লাহর নির্দেশে বলি বা আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে বলি। তো এইটা তো, কারণ আমার মতো একটা লোক এই যে দুনিয়ায় যে এখন যে 750 কোটির মতো লোক আছে, আমি বাদ দিয়ে বাকি যত লোক আছে, একজন লোক কি হুবহু আমার মতো কোনো কিছু করতে পারবে? বা আমি যেভাবে কথা বলি বা লেকচার দিই হুবহু আমার মতো করে কেউ কি কিছু করতে পারবে? আসলে পারবে না, কেউ পারবে না। কিন্তু এইটা বলে যদি আমি বলি যে আমি আল্লাহর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বা তার কাছ থেকে বাণী পেয়ে এই কথাগুলো বলি, তাহলে তো যদি কেউ 750 কোটি লোকের মধ্যে কেউ যদি আমার মতো কিছু বলতে না পারে, মানে আমার মতো কথা বলতে না পারে, তাহলে তো এটা প্রমাণিত হয় না যে আমি আল্লাহর কাছ থেকে বাণী পেয়েছি, তাই না? তো এই যে দুইটা বিষয় এখানে ইয়ে করা হলো। এবং তৃতীয় আর একটা বিষয় হচ্ছে যে, যেমন ধরুন যে এখন সামবডি তারপরেও কেউ চ্যালেঞ্জ হয়তো গ্রহণ করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি কোরআনের মতো কথার চাইতে আরো ভালো কিছু আমি লিখবো বলে সে হয়তো একটা কিতাব লিখলো। এখন এখানে বিচারকটা কে হবে? কে বিচার করবে যে কোরআন সবচেয়ে ভালো কিতাব নাকি যে চ্যালেঞ্জ করলো এবং লিখে নিয়ে আসলো তারটা ভালো কিতাব? কে বিচারক কে? এখানে কোনো মুসলমান কি অমুসলিমকে বিচারক মানবে? মানবে না। কোনো বিশ্বাসী মুসলমান কখনোই, এই যে দুনিয়াতে এত খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, নাস্তিক আছে, মুক্তমনা আছে দুনিয়ায়, এবং এদের মধ্যে এই তো আসলে পণ্ডিত ব্যক্তি বেশি, সাহিত্যিক বেশি, লেখক বেশি, দার্শনিক বেশি, চিন্তাবিদ বেশি, মানে সবকিছুই তো এদের মধ্যে বলতে গেলে। মুসলমানদের মধ্যে তো আসলে তেমন কিছুই নেই, সে তাদের মধ্যে কোনো দার্শনিক নাই, চিন্তাবিদ নাই, লেখক নাই, সাহিত্যিক নাই, কিচ্ছু নেই। এখন তাহলে বিচারক তো মুসলমানরা অমুসলমানদেরকে তো বিচারক মানবে না। এখন কোনো অমুসলমান যদি রায় দেয় দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী কোনো ব্যক্তি বা সবচাইতে বড় কোনো সাহিত্যিক, নোবেল পুরস্কার প্রাপ্ত, সে যদি ওই নতুন যে লোক চ্যালেঞ্জ করলো তার কিতাব পড়ে পড়ে এবং কোরআন পড়ে, দুইটাই যদি পড়ে যদি রায় দেয় যে ওই লোকটার কিতাবই অনেক বেশি ভালো হয়েছে, এটা কি কোনো মুসলমান মানবে? মানবে না। তাহলে এখানে তো ওই যে সালিস মানি তাল গাছটা আমার জাতীয় চ্যালেঞ্জ হলো না? এইটা তো আসলে চ্যালেঞ্জই না, তাই না? অর্থাৎ এখানে আপনি দুনিয়ার সবচাইতে বড় সাহিত্যিক, সবচাইতে বড় কবি, সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তিও যদি কোনো কিছু লিখে আনে, তাহলে তো মুসলমানরা সেটা স্বীকার করবে না যে সেটা ভালো হয়েছে, তাই না? এবং তারপরে দেখুন যে এখানে আরো অদ্ভুত একটা কথা, যে বাকারার এই 24 নম্বর জাস্টার পরের আয়াতে কি বলছে? আর যদি তা না পারো অবশ্য তা তোমরা কখনো পারবে না। কি করে বুঝলো যে পারবে না? আরে বাবা, যদি কেউ আনে তাহলে তো তুমি আসলে স্বীকারই করবে না। বিষয়টা হচ্ছে যে এটা নাইলে আল্লাহ বলছে, হয়তো মোহাম্মদ তার বাণী পাবলিকরে বললো। আর এখন যে দুনিয়াতে 150 কোটি মুসলমান আছে, তো তারা কি কেউ কোনোদিন, এখন যদি কেউ এই ধরনের কেউ লিখে টিকে আনে, এনে যদি বলে যে হ্যাঁ দেখো আমি যা লিখছি এটা কোরআনের চাইতেও অনেক ভালো, তাহলে এই 150 কোটি মুসলমানের কি একজনও ব্যক্তি কি সেটা স্বীকার করবে? স্বীকার না করে আবার যদি বলে যে দেখো তোমরা পারবা না, আরে ভাই তুমি তো স্বীকারই করবে না যে তার থেকে ভালো হয়েছে, যত ভালোই হোক না কেন কোনোভাবে স্বীকার করবে না। নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছ, নিজেরাই সবকিছু করতেছো, সবই তো নিজেরাই করতেছো, করে আবার বলতেছো না তোমরা কখনোই পারবে না। অর্থাৎ সিদ্ধান্ত কিন্তু তুমি আগেই দিয়ে দিচ্ছ। তুমি তো চ্যালেঞ্জ যখন কেউ ছড়ে তখন তো ওয়েট করতে হয়, দেখতে হয়। ধরে নিলাম যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েই ফেলছে, তাহলে তো আল্লাহ তো সাথে সাথে সিদ্ধান্ত দিতে পারে না। সেক্ষেত্রে তো চ্যালেঞ্জটা তো কিয়ামত পর্যন্ত থাকা উচিত, তাই না? আল্লাহ তো সাথে সাথে চ্যালেঞ্জ সিদ্ধান্ত দিয়ে দেওয়ার মানে এটা তো অনেকটাই মনে হচ্ছে যে এটা কিভাবে আসলে সর্বজ্ঞানী আল্লাহ এই ধরনের বালকিলো টাইপের কথাবার্তা কিভাবে বলে? এটা তো আমার মাথায় ঢোকে না। সর্বজ্ঞানী আল্লাহ, সে একটা চ্যালেঞ্জ দিবে, ছুড়বে কেন? আর যদি চ্যালেঞ্জ ছুড়ে থাকে তাহলে তো সে ওয়েট করবে। সাথে সাথে যদি সে সিদ্ধান্ত দিয়ে দেয় যে কেউ পারবে না, যুক্তি অনুযায়ী বলবে আল্লাহ তো জানেই যে কেউ পারবে না, এই জন্য বলে দিয়েছে। আরে তাই যদি হয় তাহলে আল্লাহ কিভাবে এই ধরনের একটা মানে অর্থহীন একটা চ্যালেঞ্জ ছড়ে?
দুনিয়ার কোনো কিতাবে তো আমরা কোথাও দেখি নাই। এর আগে তো এই যে তৌরাত কিতাব আছে, ইনজিল কিতাব আছে, সেগুলাকেও তো আমরা মানে মুসলমানরা তো এগুলাকে ওই ঐশী কিতাব বা বেহেশতি কিতাব মনে করে, তাই না? ওখানে কোথাও ওদেরই ওখানে কোথাও কি ঈশ্বর বা ওদের গড কি এই ধরনের কোনো চ্যালেঞ্জ দিয়েছে নাকি মানুষকে? আমরা তো দেখি না। এবং দুনিয়াতে আরো বিভিন্ন ধর্মের যে বহু যে কিতাব আছে, তাতেও তো আমরা কোথাও দেখি না যে সেখানে কেউ কোথাও চ্যালেঞ্জ দিয়েছে। কারণ এটা তো যে কোনো সাধারণ মানুষই বুঝে। এটা তো বালখিলো টাইপের একটা মানে কথা। চ্যালেঞ্জ জয় সমানে সমান, সমানে সমান, হয়তো 19-20 অথবা সমানে সমান চ্যালেঞ্জ হয় তাদের মধ্যে। একজন কুস্তিগির চ্যালেঞ্জ করতে পারে অন্য একজন কুস্তিগিরকে যে নাকি সমানে সমান। কিন্তু হাতি তো ছাগলকে চ্যালেঞ্জ করতে পারে না। সাগরের তিমি মাছ তো ওই ছোট্ট যে পুচকে মাছ ঘুরে বেড়ায়, ইলিশ মাছ ধরেন, যে সেই ইলিশ মাছ, ছোট মাছ, একটা তিমি মাছ কি হাতিকে চ্যালেঞ্জ করতে, ওই ইলিশ মাছকে চ্যালেঞ্জ করতে পারবে? পারে। করে, তাই কখনো করে? আর যদি করে তাহলে এটা তো এটা তো কমপ্লিটলি একটা ননসেন্স টাইপের চ্যালেঞ্জ হলো না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সাধারণ মানুষকে চ্যালেঞ্জ করতে পারে, অথবা আমেরিকার মতো সুপার তো বাংলাদেশের মতো একটা হতদরিদ্র নগণ্য একটা ছোট দেশকে তো চ্যালেঞ্জ করতে পারে না? পারে। আমেরিকার প্রেসিডেন্ট যদি এখন ধরা যাক যে বাংলাদেশের মতো একটা হতদরিদ্র দেশকে চ্যালেঞ্জ করা শুরু করলো, তখন আমেরিকার প্রেসিডেন্টের যে মাথা ঠিক নাই এটাই মানুষ ধারণা করবে, তাই না? সুতরাং যে যে আল্লাহকে আমরা বিশ্বাস করি সর্বশক্তিমান, সে সামান্য মানুষের সাথে চ্যালেঞ্জ করে নিজেকে আসলে কি প্রমাণ করলো? আর দয়া করে যদি একটু আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত দিতেন, আমি আসলে কিছুই বুঝলাম না।